কোনো হাজার টাকা দিবেন না, আপনাদের হাতের মোবাইল তার কাছে কেউ দিবেন না। লক্ষ্য করে শুনুন। নেশাগ্রস্ত নাতির সঙ্গে কোনো প্রকার দেনা পাওনা বা টাকা ধার না দেওয়ার জন্য এলাকা জুড়ে মাইকিং করিয়েছেন এক দাদা। নাতির নেশার অভ্যাসে অতিষ্ঠিত হয়ে এমন ব্যতিক্রমী সতর্ক বার্তা দিয়েছেন তিনি। মোহাম্মদ মাহবুব মিয়াকে দোকান থেকে কেউ লেনদেন করবেন না। মাইকিংয়ে স্পষ্ট করে বলা হয়েছে মাহবুব মিয়ার সঙ্গে কেউ যেন বাকি সহ কোনো প্রকার আর্থিক লেনদেন না করেন এবং তাকে কোনো ধরনের টাকা ধার না দেন। এমনকি সতর্কতার পরেও কেউ তার সঙ্গে লেনদেন করলে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে বলেও জানানো হয়। যদি মারপিট করেন তাহলে নিষিদ্ধ করার পরে তাহলে আপনাদের গার্জিয়ানকে আপনাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে। স্থানীয়রা জানান মাহবুব নেশায় আসক্ত হওয়ায় বিভিন্ন সময় টাকা ধার নেওয়া কিংবা বাকিতে পণ্য দেওয়ার চেষ্টা করতেন। এ নিয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও বিরক্তি তৈরি হয়। নেশার পেছনে যেন আর্থিক সহযোগিতা না পান সেই কারণেই তার দাদা পুরো এলাকায় মাইকিং করে সবাইকে সতর্ক করেছেন। শুধু পরিচিত জনদের নয়, এলাকার দোকানদার ও ব্যবসায়ীদেরও এই বিষয়ে সতর্ক করা হয়েছে, যাতে মাহবুব নেশার টাকা জোগাড় করতে কারোর কাছ থেকে বাকিতে কোনো পণ্য নিতে কিংবা ধার করতে না পারেন সেই জন্য এমন প্রকাশ্য ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমনকি দাদার এমন উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। কেউ বিষয়টিকে নাতি শোধরানোর জন্য পরিবারের কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন বিষয়টি এই পর্যায়ে যাওয়ার আগেই নেশা থেকে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে অনেকেই দাদার মাইকিংয়ের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একজন নাতির সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করতে শেষ পর্যন্ত পুরো এলাকায় মাইকিং করতে হলো, এই প্রশ্নকণ কৌতূহলের জন্ম দিয়েছে স্থানীয়দের মধ্যে। তবে নেশাগ্রস্ত ব্যক্তিকে শুধু টাকা পয়সা দেওয়া বন্ধ করাই নয়, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সহযোগিতা প্রয়োজন হলে চিকিৎসা ও কাউন্সিলিংয়ের মাধ্যমে নেশামুক্তির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছে সচেতনরা।